প্রিয় স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 5th সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ 2 মার্কসের সাজেস্টিভ কোয়েশ্চেন এবং অ্যান্সার নিয়ে। চ্যাপ্টার নাম স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স। মার্কস 2। হু ওয়ার দ্য স্ক্যান্ডিনেভিয়ানস অ্যান্ড হোয়েন ডিড দে কাম টু ইংল্যান্ড? কারা স্ক্যান্ডিনেভিয়ানস ছিল এবং তারা কখন ইংল্যান্ডে এসেছিল? অথবা দিয়ে কোয়েশ্চেন এভাবে দিতে পারে, ফ্রম হুইচ কান্ট্রিজ ডিড দ্য স্ক্যান্ডিনেভিয়ানস কাম? কোন দেশগুলো থেকে স্ক্যান্ডিনেভিয়ানসরা অ্যান্ড ইন হুইচ সেঞ্চুরি এবং কোন শতাব্দীতে ডিড দে ফার্স্ট অ্যারাইভ ইন ইংল্যান্ড? কোন শতাব্দীতে তারা প্রথম ইংল্যান্ডে পৌঁছেছিল? স্টুডেন্ট, তোমাদের সামনে অ্যান্সারটা উপস্থাপন করার চেষ্টা করছি। দ্য স্ক্যান্ডিনেভিয়ানস ওয়ার মেনলি নর্সমেন অর ভিকিংস ফ্রম প্রেজেন্ট ডে ডেনমার্ক, নরওয়ে অ্যান্ড সুইডেন। দে বিগ্যান ইনভেডিং ইংল্যান্ড। তারা আস্তে আস্তে ইংল্যান্ডকে আক্রমণ করতে শুরু করেছিল ইন দ্য লেট 8th সেঞ্চুরি, অষ্টদশ শতাব্দীতে, with major raids starting in 1793 AD. They later settled in large parts of the northern and eastern England. Their presence was strongest during the 9th to 11th centuries, especially in the Danelaw region. They influenced English society, culture, and language significantly, leaving behind many words, places, names, and expressions still used in modern English. পরবর্তী যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, হোয়াট ওয়াজ ডেনল অ্যান্ড হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট ইন ল্যাঙ্গুয়েজ হিস্ট্রি? অর দিয়ে ডিসকাস ইট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অর দিয়ে কোয়েশ্চেনটা দেওয়া আছে, এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ দ্য ডেনল ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ vocabulary and grammar. This is the most important questions from this chapter. This is one of the most important questions of this Scandinavia. অ্যান্সারটা ডিয়ার স্টুডেন্ট তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। ডেনল ওয়াজ দ্য পার্ট অফ ইংল্যান্ড রুলড বাই দ্য ডেনস ফ্রম দ্য লেট 9th সেঞ্চুরি, কাভারিং মাচ অফ ইস্টার্ন এন্ড নর্দার্ন ইংল্যান্ড। ডেনল হচ্ছে একটা ইংল্যান্ডেরই অংশ, যেটা ডেন্সের মানে ইংল্যান্ডের রাজা ডেন্সের দ্বারা শাসন কার্যাবলী চলতো, মানে শাসন বা ডেন্সের উপরেই ছিল প্রায় 19th সেঞ্চুরি, প্রায় 9th সেঞ্চুরি, কাভারিং মাচ অফ ইস্টার্ন অ্যান্ড নর্দার্ন ইংল্যান্ড, এবং ইংল্যান্ডের পূর্ব এবং উত্তরের কিছু অংশটা আবৃত ছিল। It became the main area of Scandinavian settlement. In this region, Old Norse speakers and Old English speakers lived closely together, which led to strong language contact. Many Norse words entered English, and changes in grammar and pronunciation also spread from here. Place names ending in by, Throp, Theoety are still evidence of Danelaw. Thus, Danelaw played a key role in shaping the development of the English language. এর পরবর্তী যে স্টুডেন্ট যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, গিভ এক্সাম্পল অফ কমন নর্স ওয়ার্ডস still used in English today. Many Norse origin words are everyday terms in modern English. Examples include sky, Old Norse, sky থেকে ক্লাউড, এগ থেকে এগ, নাইফ থেকে নিপ, ল থেকে লাগু, হাজব্যান্ড থেকে হাজবন্ডি, মাস্টার অফ এ হাউস। মানে এগুলো ভাষার ট্রান্সফরমেশন ঘটেছে, নর্স ওয়ার্ড থেকে ইংরাজিতে ট্রান্সফরমেশন ঘটেছে। কিছু ইংরাজি শব্দর যে নর্স ওয়ার্ড ছিল, সেই নর্স ওয়ার্ডগুলোরই একটা রিফ্লেকশন এই অ্যান্সারে দেখানো হচ্ছে। তার পরবর্তী কিছু গুরুত্বপূর্ণ এসিকিউ আছে। হোয়াট কাইন্ড অফ প্লেস নেম শো স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স? স্ক্যান্ডিনেভিয়ান হোয়াট কাইন্ড অফ প্লেস নেম, কতগুলো জায়গার নাম দেখানো হয় স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্সে। স্ক্যান্ডিনেভিয়ান সেটলার্স, যারা স্ক্যান্ডিনেভিয়ান প্রভাবকারী ব্যক্তি ছিলেন, তারা কিন্তু কতগুলো জায়গাকে তারা সিলেক্ট বা নির্বাচন করেছেন। মেনি টাউনস অ্যান্ড ভিলেজেস। প্লেস নেমস এন্ডিং ইন বাই, মিনিং ফ্রম এ ভিলেজ লাইক ডারবাই, গ্রিমসবাই, থ্রপে, সেকেন্ডারি সেটেলমেন্ট লাইক স্কাউনথর্পে, থিওয়েট ক্লিয়ারিং লাইক অ্যাপেলওয়েটি, and topped homestead like Lowestrop and a Norse in origin. This name tells us where Vikings lived and farmed. They are especially common in the old Danelaw region, marking areas of heavy Scandinavian settlement and giving close to the blending of Norse and English culture. These are the most important questions হ্যালো স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, এর লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। যে সমস্ত ছাত্রছাত্রী এই লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন কালেক্ট করতে ইচ্ছুক,
তারা অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্স অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে 8514897826 এই নম্বরে তোমরা কমিউনিকেট করতে পারো। এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি আছে ডিয়ার স্টুডেন্ট, হাউ ডিড স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স চেঞ্জ ইংলিশ গ্রামার? স্ক্যান্ডিনেভিয়ান কন্ট্যাক্ট মেড ইংলিশ সিম্পলার। তাহলে পরবর্তী যে কোয়েশ্চেনটি আছে, হাউ ডিড স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স চেঞ্জ ইংলিশ গ্রামার? Scandinavian contact made English grammar simpler. Old English had many inflections for case, gender, and number, but not speaker often dropped or confused these endings. Slowly, English lost most of its old inflections for examples. Dear student, এই হচ্ছে কোয়েশ্চেনটার গুরুত্বপূর্ণ অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। থ্যাংক ইউ স্টুডেন্ট, আবার দেখাবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান ভিডিও নিয়ে।